শেখ, আমরা একটু জানতে চাই ইসলামের পূর্বে এখন আমরা হিজরি সনের হিসাব করছি। বিশেষ করে আমরা কিন্তু ইংরেজি নববর্ষের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা খুব সকলের কাছে পরিচিত, কিন্তু মুসলিম হিসেবে আরবির প্রতি, আরবি কোন মাস যাচ্ছে, কত তারিখ চলছে, বা আরবির প্রতি আমাদের যে একটা ভালোবাসা বা আরবি সম্পর্কে জানা, আরবি সনগুলো নিয়ে, এটা আসলে কতটা জরুরি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো চন্দ্রবর্ষ। কারণ জি। ইবাদত, বন্দেগী, হাজ অনেক কিছু জড়িত। এবং আমরা দেখতে পাই যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, যে এটা হলো মানুষের জন্য সময় নির্ধারক, সময়কে সে নির্ধারণ করে দেয়। এবং হজ কবে হবে এটাও কিন্তু জানা যায়। পাশাপাশি দেখেন রমাদানের সিয়াম কবে হবে, কবে ঈদ হবে, কিভাবে আমরা এই সময়গুলোকে খেয়াল করব, এই জন্য কিন্তু চন্দ্রবর্ষের হিসাব প্রতিটা মুসলিমের রাখা উচিত। এবং দেখেন, এটা রাখার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন কেউ যদি আইয়ামে বিদের সিয়াম রাখে, জি। তাকে কিন্তু চন্দ্রবর্ষের হিসাব রাখতে হবে। নিঃসন্দেহে। কারণ 13, 14, 15 সে যদি রাখতে চায়, তাহলে সে তো অন্য বর্ষ হিসাব করলে হবে না। এভাবে একজন মুমিন এই চন্দ্রবর্ষের হিসাব রাখার দ্বারা সে তার নিজের জন্য অনেক কল্যাণ পেতে পারে। এবং যেমন সিয়ামের দ্বারা পাশাপাশি একজন মুমিন হিসাবে আমাদের উচিত হলো প্রত্যেকটা মুসলিম উম্মার আমরা হিজরি সনটাকে অধিক মূল্যায়ন করব। কারণ এই চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের অনেক ইবাদত বন্দেগী জড়িত, জি। সিয়াম জড়িত, জাকাত জড়িত। জাকাতটা আমরা যদি মনে করি যে সূর্য বর্ষের হিসাবে, তাহলে কিন্তু আপনি 11 দিন কম হয়ে গেল। কম হয়েছে। আপনাকে চন্দ্রবর্ষ হিসাবে জাকাত জড়িত, হাজ জড়িত। তো এই বিষয় তিনটা মৌলিক বিষয় যেহেতু জড়িত, এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। আরবিতে এক মাস কয় দিনে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামের সামনে তিনি মাস কিভাবে হয় তিনি প্রদর্শন করলেন। তো তিনি বলতেছিলেন, আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, অর্থাৎ 30 দিন। 3 বার দেখালেন। তারপর দ্বিতীয়বারে তিনি বললেন, এভাবে দেখিয়ে ওনার একটা আঙ্গুলকে তিনি বন্ধ করে দেখালেন যে 29। তো আরবি মাস হয়তো 29 অথবা 30, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এখন দেখতে পারি যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তারা যেই চন্দ্রের যে কক্ষপথ এবং তার যে পরিভ্রমণ, এটার যে চিত্রটা তারা এঁকেছেন, এবং তার যে সময়টা, যে কতটুকু সময় চন্দ্র তার কক্ষপথ ঘুরে আসে, সেখানে দেখা গেছে যে 29 দিনের কাছাকাছি। সুতরাং কখনো এই আমরা দেখতে পাই 29 দিনে, কখনো দেখতে পাই 30 দিনে, যখন সে তার কক্ষপথটা পরিভ্রমণ শেষ করে। আর পাশাপাশি আমাদের আশা করি জানা আছে আপনাদের, সূর্যের কিরণ, আলো যখন চন্দ্রের উপর পড়ে, এরপরে কিন্তু সেটা দৃশ্যমান হয়। আমরা চন্দ্রের একটা পৃষ্ঠকেই সবসময় দেখি, এবং সূর্যের আলো পড়ার সাথে সাথে কিন্তু দেখা যায় না। সূর্যের আলো পড়ার পরও বেশ কিছু সময়, বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পর সেই আলোটা যখন আবার রিফ্লেক্ট করে, তখনই কিন্তু দুনিয়ার মানুষের চোখে এটা ভিজিবিলিটি আসে, তারা দেখতে পায়, দৃশ্যমান হয়। সুতরাং এই আমরা যদি আরবি মাসের হিসাব দেখি, দেখব যে 354 দিনে আরবি বর্ষ হয়। এবং এক্ষেত্রে 29 দিন, কখনো কখনো 30 দিনে আমরা চাঁদের পূর্ণতার পরিপ্রেক্ষিতেই তাকে দেখতে পাই।